Hello students. In the previous lecture, I will discuss with you uh, the different type of one pipe and single stack plumbing system actually. So different type of plumbing system. Now I will start to discuss about the sewer and its types. So first of all, we have to know the what is sewer and sewer means sewer is a pipe which conduct carrying sewage. Sewage, what is sewage? Sewage is basically the waste water or soil waste which is coming from the different household, different kind of household and uses of the human and animal excreta. So these are the sewage, and sewers are usually not flow full gravity flow, and the full flowing sewers are called force main, and the flow is under pressure. অর্থাৎ সিভার হচ্ছে একটা পাইপ যেটা মেনলি সিভেজ কে ক্যারি করে, সিভেজ কে ইনক্লুড করে। সিভেজ কি? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সিভেজ। সিভেজ হচ্ছে আমাদের প্রত্যেক দিনে যে ইউজেস হয় আমাদের জলের, এবং সেই ওয়েস্ট ওয়াটার গুলো এবং সলিড ওয়েস্ট গুলো যেগুলো ওয়াটার ক্লোজেট, ওয়াটার সিঙ্ক থেকে, বেসিন থেকে যেগুলো আসছে, সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নিয়ে যাওয়া, সেটাকে নিয়ে যেতে হয়, এবং সেই সমস্ত জিনিসগুলোকে বা সেই সমস্ত মেটেরিয়াল গুলোকে আমরা সিওয়েজ বলি। এবং এই টাইপ অফ সিওয়েজ কি কি হতে পারে? একটা হচ্ছে ল্যাটারাল সিওয়ার, একটা হচ্ছে হাউস সিওয়ার, একটা হচ্ছে ব্রাঞ্চ সিওয়ার যেটাকে আমরা সাবমেন সিওয়ারও বলি, একটা হচ্ছে মেন সিওয়ার, and then separate sewer and storm sewer, combined sewer and the relief sewer. Okay. So what is lateral sewer? Lateral sewer means the sewer which is include different kind of waste water from the house, and it directly connected to the um, branch sewer or another sewer drainage line which are constructed in the roadside, মানে রাস্তায় বা বাইরে বাড়ি থেকে যে সমস্ত বজ্র পদার্থগুলি বা যে সমস্ত ওয়েস্ট ওয়াটার গুলো বেরোচ্ছে সেগুলো ল্যাটারাল সিওয়ারের মাধ্যমে গিয়ে রাস্তার সাথে যে কানেক্টেড যে সিওয়ার লাইন গুলো রয়েছে সেগুলোতে গিয়ে কানেক্ট করছে, সেটা হচ্ছে ল্যাটারাল সিওয়ারের কাজ। হাউস সিভারের কি? হাউস সিভারের হচ্ছে ঘরের থেকে যে ড্রেনেজ লাইন গুলো, যে পাইপ গুলো বেরোচ্ছে, ঘরের থেকে যে পাইপ গুলো বেরোচ্ছে, বেসিক্যালি হাউস সিভার হচ্ছে, হাউস সিভার হচ্ছে ঘরের থেকে যে সিওয়েজ গুলো বা যে যে বজ্র পদার্থ বা সিওয়েজ গুলো বেরোচ্ছে, রিমুভ হচ্ছে, সেগুলোকে কালেক্ট করে ল্যাটারাল সিওয়ারের মাধ্যমে ব্রাঞ্চ সিওয়ার বা সাবমেন সিওয়ারের মধ্যে দিয়ে গিয়ে সেটাকে ডিসপাচ করছে, দ্যাট ইজ হচ্ছে হাউস সিওয়ার। সো হাউস সিওয়ার ইজ ইনক্লুডস দ্য হাউস ওয়েস্ট, and it's connected with the lateral sewer, and lateral sewer connected with the submain sewer which are constructed in the roadside. নেক্সট হচ্ছে ব্রাঞ্চ সিওয়ার। ব্রাঞ্চ সিওয়ারটা কি করছে? ব্রাঞ্চ সিওয়ারটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ সিওয়ার হুইচ ইজ কনস্ট্রাক্টেড ইন দ্য রোড সাইড। রাস্তার ধারে যে সিওয়ার গুলো বা রাস্তার তলায় যে সিওয়ার গুলো তৈরি করা হয় সেটাকে ব্রাঞ্চ সিওয়ার বলা হয়। এই ব্রাঞ্চ সিওয়ারটা বেসিক্যালি ল্যাটারাল সিওয়ারের সাহায্যে হাউস সিওয়ারের মধ্যে দিয়ে হাউস হোল্ড যে জলটা বা ওয়েস্ট ওয়াটারটা বা সলিড ওয়েস্টটা আসছে সেটাকে মেন সিওয়ারের সাথে কানেক্ট করে। So main sewer is already discussed. The branch sewer is connected with the main sewer. Branch sewer থেকে জিনিসগুলোকে main sewer এ আসে। সেপারেট সিওয়ার কি? সেপারেট সিওয়ার হচ্ছে কিছু কিছু সিওয়ার থাকে যেগুলো হচ্ছে তোমার সলিড ওয়েস্ট আর ওয়াটার ওয়েস্ট এই দুটোকে আলাদা করে, সেটা হচ্ছে সেপারেট সিওয়ার। এক একটা সিওয়ারের থেকে এক একটা জিনিস আসে, আহ পুরো জিনিসটার মধ্যে থেকে দুটো আলাদা আলাদা সিওয়ার লাইন করা হয়। একটাতে সলিড ওয়েস্ট থাকবে, একটাতে হচ্ছে এমনি ওয়াটার ওয়েস্ট ওয়াটার থাকবে।
আর ওটা হচ্ছে স্ট্রম ওয়াটার সিওয়ার। স্ট্রম ওয়াটার সিওয়ার হচ্ছে বৃষ্টিপাত হলে তখন সেই ওয়াটারটা যে লাইনের, যে পাইপ লাইনের মধ্যে দিয়ে বা যে সিভার লাইনের মধ্যে দিয়ে বেরোয়, রিমুভ করে, দ্যাট ইজ হচ্ছে স্ট্রম ওয়াটার সিওয়ার। অর্থাৎ স্ট্রম ওয়াটার সিওয়ার ইজ অ্যাকচুয়ালি কালেক্টেড দ্য প্রেসিপিটেশন of the from the roof. And the combined sewer means the sewer which actually all the sewer line are include and accumulated with the combined sewer. And combined sewer actually include the all kind of wastewater sewer and the soil waste. মানে combined sewer টা হচ্ছে তোমার সব রকম সিভার লাইন গুলো যেখানে এসে কানেক্ট হচ্ছে, দ্যাট ইজ কম্বাইন্ড সিভার। আর রিলিফ সিভারটা কি? রিলিফ সিভারটা হচ্ছে তোমার যখন কোনো সময় পাইপলাইনের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো কখনো ওভারফ্লো করে, ফাউলিং হয় বা কখনো ওভারফ্লো করে যায়। তো ওভারফ্লো করলে জিনিসটা তো নষ্ট হয়ে গেল। তো যাতে ওভারফ্লোটাকে রেজিস্ট করা যায় সেটা রিলিফ সোয়ার করা হয়, যাতে ওভারফ্লো করার পরে সেই জলটা যে সোয়ারের মাধ্যমে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রিলিফ সোয়ার। তাহলে আই থিঙ্ক তোমাদের এটা বুঝে গেছো তোমরা, তাও আমি আরেকবার রিপিট করছি। সিওয়ার্স মেনলি পাইপ যেটা সিওয়েজ কে কালেক্ট করে। এটা আগে ফার্স্ট অফ অল তোমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। সিওয়ার হচ্ছে পাইপ যেটা সিওয়েজ কে কালেক্ট করে। এবার টাইপ অফ সিওয়ার্স, কি কি ধরনের সিওয়ার্স থাকতে পারে? একটা হচ্ছে ল্যাটারাল সিওয়ার, একটা হচ্ছে হাউস সিওয়ার, একটা হচ্ছে ব্রাঞ্চ সিওয়ার, একটা মেইন সিওয়ার, একটা সেপারেট সিওয়ার, একটা স্ট্রম ওয়াটার সিওয়ার, একটা কম্বাইন্ড সিওয়ার, একটা হচ্ছে রিলিফ সিওয়ার। ল্যাটারাল সিওয়ারটা কি? ল্যাটারাল সিওয়ারটা হচ্ছে হাউস থেকে যে জিনিসটা বেরোচ্ছে সেটাকে যে ব্রাঞ্চ সিওয়ার অর্থাৎ রাস্তায় যে সিওয়ার লাইন গুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্ট করে। হাউস সিওয়ার কি? হাউস সিওয়ার হচ্ছে ঘরের থেকে, বাথরুম থেকে, কিচেন থেকে যে ছোট পাইপলাইন গুলো বেরোচ্ছে, একদম মানে ঘরের থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে হাউস সিওয়ার, যেটা বেসিক্যালি ল্যাটারাল সিওয়ারের সাথে কানেক্টেড থাকে। এই ল্যাটারাল সিওয়ারটা কানেক্টেড থাকে ব্রাঞ্চ সিওয়ারের সাথে, ব্রাঞ্চ সিওয়ারটা কানেক্টেড থাকে মেন সিওয়ারের সাথে, মেন সিওয়ারটা কানেক্টেড থাকে সেপারেট সিওয়ারের সাথে। সেপারেট সিওয়ারটা কি? দুটো আলাদা আলাদা ওয়েস্টকে আলাদা আলাদা ভাবে নিয়ে যায়। স্ট্রম ওয়াটার সিওয়ারটা হচ্ছে স্ট্রম ওয়াটার সিওয়ার যেটা বৃষ্টির জলটাকে যে সোয়ারের হিসাবে যে সোয়ার লাইনের মধ্যে দিয়ে আমরা পাঠাই সেটাকে হচ্ছে স্ট্রম ওয়াটার সিওয়ার। দেখবে ছাদের মধ্যে দিয়ে যে লাইনটা আসে বাড়ির, সেটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ছাদের জলটাকে পাস করানো হয়। আর কম্বাইন্ড সিওয়ার হচ্ছে ওয়েস্ট ওয়াটার আর সলিড ওয়েস্ট, সয়েল পাইপ আর হচ্ছে ওয়েস্ট ওয়াটার পাইপ, দুটো পাইপকে একসাথে কম্বাইন করে কম্বাইন্ড সোয়ার। আর রিলিফ হচ্ছে যখন আমাদের ওভারফ্লো করে যায় তখন সেই সয়েলটাকে পাস করানোর জন্য রিলিফ সোয়ার ইউজ করা হয়। ঠিক আছে, তো একটুখানি আমরা ডেফিনেশন গুলো দেখে নিই। ল্যাটারাল সিওয়ার যেটা বলছে, ল্যাটারাল সিওয়ার ইজ আ সিওয়ার which collects the sewage directly from the house. House sewer is a pipe carrying away the sewage from a building. Branch sewer is a sewer which received sewage from a small area, usually few laterals to main sewers. And main sewers or tongue sewer is a sewer that received the sewage from the main branch and sewers. Okay, next next slide. Material of sewers. কি কি মেটেরিয়াল দিয়ে আমাদের সিওয়ার্স করা হয়? বিভিন্ন ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট, প্লেন অর রেনফোর্স সিমেন্ট কংক্রিট, ভেরিফাইড ক্লে, ব্রিক, কাস্ট আয়রন, স্টিল, প্লাস্টিক, এইগুলো মেনলি মেটেরিয়াল যেগুলো দিয়ে আমরা মোটামুটি সিওয়ার লাইন বা সিওয়ার পাইপ আমরা তৈরি করতে পারি। এবার এগুলোর উপর বেস করে যে সিওয়ার গুলো হয় সেগুলো কিরকম বা তার কি, সেগুলো আমরা একটু ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। দেখো, ক্লাসিফিকেশন বেসড অন দ্য মেটেরিয়াল ইউজ, মেটেরিয়ালের উপর বেস করে যে যে সিওয়ার গুলো আমরা পাই সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার, একটা হচ্ছে ব্রিক সিওয়ার, একটা হচ্ছে সিমেন্ট সিওয়ার, একটা হচ্ছে তোমার কাস্ট আয়রন সিওয়ার, একটা স্টিল সিওয়ার, একটা হচ্ছে প্লাস্টিক সিওয়ার। ঠিক আছে, তো এইগুলো আমরা কিন্তু পেয়ে থাকি।
অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার, অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার হচ্ছে টাইপ অফ সিওয়ার। অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ারের মধ্যে আমি একটুখানি এখানে দেখাই, দেখো অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ারের এখানে ছবি আমি দিয়েছি, এগুলোকে হচ্ছে অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার বলা হচ্ছে। মেনলি এটা সিমেন্ট সিওয়ারের থাকার কারণে এটা কিন্তু টেনশন তো নিতে পারে না, কারণ সিমেন্ট কংক্রিট তো টেনশন নিতে পারে না। তাহলে এখানে অ্যাসবেস্টসটা ইনক্লুড করা হয় যাতে এটা টেনশন নিতে পারে, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার খুব একটা ভালো হয় না, কারণ ইটস নট ইউজফুল বিকজ এটা খুব তাড়াতাড়ি ব্রেক করে, এটা ক্র্যাক করে যেতে পারে। তো দেখো এখানে লেখা আছে দিস পাইপস আর ফর্মড ফ্রম এ মিক্সচার অফ অ্যাসবেস্টস ফাইবার সিমেন্ট অ্যান্ড সিলিকা। এই পাইপগুলো তৈরি করা হয় অ্যাসবেস্টস ফাইবার সিমেন্ট অ্যান্ড সিলিকা, অ্যান্ড দিস অ্যাসবেস্টস ফাইবার সার্ভস অ্যাজ রেনফোর্সিং মেটেরিয়াল। মানে এই এমনিতে তো কংক্রিট টেনশন নেয় না, কম্প্রেশন নেয়, কিন্তু টেনশন যাতে সে রাখতে পারে সেই জন্য এখানে অ্যাসবেস্টস রেনফোর্সিং মেটেরিয়াল হিসাবে দেওয়া হয়। এবং এটার সাইজ মোটামুটি 75 মিলিমিটার টু 500 মিলিমিটার দেওয়া হয়, আর এগুলোর এক একটা লেন্থ হচ্ছে 4 মিটার হয়ে থাকে। আর এখানে কি লিখেছি, এখানে লিখেছি যে টাইপ অফ সিওয়ার লাইক অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার আর ম্যানুফ্যাকচার ফ্রম আ মিক্সচার অফ সিমেন্ট অ্যান্ড অ্যাসবেস্টস ফাইবার। সুইটেবিলিটি হচ্ছে কি কি, অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার্স আর সুইটেবল ফর ক্যারিং ডোমেস্টিক স্যানিটারি সিওয়েজ। বেসিক্যালি ডোমেস্টিক মানে ঘরোয়া ছোটখাটো স্যানিটারি যে সিস্টেম গুলোতে, সেখানে কোনো বড় স্যানিটারি বা বড় সিওয়েজ লাইন করতে গেলে কিন্তু আমরা অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার ইউজ করবো না। সেক্ষেত্রে আমরা ডোমেস্টিক স্যানিটারি সিওয়েজের ক্ষেত্রে আমরা অ্যাসবেস্টস সিমেন্ট ইউজ করতে পারি। And asbestos cement sewer is based as vertical Asbestos cement sewer is based as vertical pipe for carrying sludge from upper floors of multi-story building. So মানে তো এইটা হচ্ছে তোমার সুটেবিলিটি। এবার দেখো এখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলেছি, অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে এটা বেসিক্যালি তোমার গুড স্ট্রেংথ প্রোভাইড করে, অ্যাডভান্টেজের মধ্যে গুড স্ট্রেংথ প্রোভাইড করে, বাট সেটা খুব বেশি নয়, ঠিক আছে। গুড স্ট্রেংথ প্রোভাইড করে ডিউ টু দ্য অ্যাসবেস্টস এগেন্স্ট দ্য ইন্টারনাল প্রেশার, মানে যে প্রেশারটা দিয়ে জলটা আর কি বেসিক্যালি ওয়েস্টটা যখন ওই পাইপলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তো একটা ইন্টারনাল প্রেশার দিচ্ছে, সেই ইন্টারনাল প্রেশারটাকে এটা রেজিস্ট করে ডিউ টু দ্য রিজন অফ দ্য অ্যাসবেস্টস মেটেরিয়াল। অ্যান্ড লাইট ইন ওয়েট, এটার বেসিক্যালি ওয়েটটা কম হয়। অ্যান্ড ইজিলি কাটেড অ্যান্ড জয়েন্ট, এটা খুব সহজেই মানে কেটে জোড়া লাগিয়ে জিনিসটাকে খুব হ্যান্ডি ব্যাপারটা হয়। অ্যান্ড গুড রেজিস্ট্যান্স টু সল্ট অ্যান্ড কোরোসিভ, লবণাক্ত জলের ক্ষেত্রে এটা রেজিস্ট করে, মানে ক্ষয়ক্ষতি মানে মানে ক্ষয় হওয়ার থেকে এটা রেজিস্ট করতে পারে। অ্যান্ড দ্য সারফেস ইজ স্মুথ, সবসময় যে কোনো সুয়েরেজ লাইনের সারফেস স্মুথ হওয়াটা খুব দরকার, আদারওয়াইজ আমরা ফ্লোটা নয়তো মানে বাধা পাবে, ফ্লোটা রেজিস্ট হয়ে যাবে। তো সেই কারণে সারফেস স্মুথ হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি পড়ছে না, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে দে আর ব্রিটল, সেকেন্ড হচ্ছে লেস স্ট্রেংথ এগেনস্ট এক্সটার্নাল লোড, আর থার্ড হচ্ছে তোমার হচ্ছে একটু মানে কোরোশন যেগুলো হয় না, তো কোরোশন গুলোকে এটাকে রোধ করে, কিন্তু পুরোপুরি রোধ করতে পারে না। হ্যাঁ, এই যে দে আর ব্রিটল অ্যান্ড লেস স্ট্রেংথ এগেন্স্ট এক্সটার্নাল লোড, বাইরের লোড, মানে বেসিক্যালি এটা খুব মানে নরম প্রকৃতির হয়, মানে এটার মধ্যে খুব একটা যে মানে হার্ডই হয় না এই ধরনের সিওয়ার, মানে অ্যাসবেস্টস সিমেন্ট সিওয়ার্সটা। তো এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ব্রিক সিওয়ার। আমাদের ব্রিক সিওয়ারটা অ্যাকচুয়ালি বহু আগে, যখন এত সিওয়ার সিস্টেম বা এত মেটেরিয়ালের ইউজ হয়নি, তখন আমাদের ব্রিক সিওয়ারটা কিন্তু করা হতো। অর্থাৎ ব্রিক সিওয়ার ইজ দ্য ওল্ড মডেল। ব্রিক সিওয়ারটা কি হতো না, ব্রিক সিওয়ারটা একটা ওল্ড মডেল, এবং দিস কাইন্ড অফ সিওয়ার আর মেড এট সাইট এন্ড ইউজড ফর কনস্ট্রাকশন লার্জ সাইজ সিওয়ার। মানে একটা বড় সিওয়ার কনস্ট্রাকশনের জন্য বা বড় সিওয়ার লাইনের জন্য ব্রিক সিওয়ারটা ইউজ করা হতো।
বাট ব্রিক সিওয়ার্স আর রিপ্লেসড বাই দ্য কংক্রিট সিওয়ার। এখন আর ব্রিক সিওয়ার ইউজ করা হয় না, এটা রিপ্লেসড বাই দ্য কংক্রিট সিওয়ার। অ্যান্ড ব্রিক সিওয়ার মানে ডিফর্মড অ্যান্ড লিকেজ, মানে এক্ষেত্রে কি না, ব্রিক সিওয়ারের যদি আমি ইউজ করি তাহলে সেখানে লিকেজ হওয়ার প্রবণতাটা, মানে লিকেজ হওয়ার পসিবিলিটিসটা প্রচুর থাকতো। এবং প্রচুর মানে লেবার এই ধরনের সিওয়েজ বা সিওয়ার লাইন তৈরি করতে গেলে প্রচুর লেবার লাগতো। সো দেখো, এই যে দেখো, আমি একটা ছবি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ব্রিক সিভার। এটা ব্রিকের পুরোটা হতো, এবং এটার ভিতরে বাইরে প্লাস্টার দেওয়া হতো যাতে লিকেজ না হয়, আর ভিতরের ভিতরের যে দেওয়ালটা, ভিতরের ওয়ালে টাইলস বসিয়ে দেওয়া হতো যাতে এখানে কোন রকম ভাবে মানে গাটা যাতে, ওয়ালটা যাতে স্মুথ থাকে এবং ওয়াটার যাতে ফ্লো করতে কোনো রকম প্রবলেম না হয়। সো দিস earliest form of sewers. This is the earliest form of sewer, and in it bricks are plastered from outside. যেটা বললাম আমি, bricks are plastered from the outside to make it impervious, যাতে কোনো রকম লিকেজ বা কোনো রকম প্রবলেম না হয়। and they are also lined with the ceramic to make the lining smooth, অর্থাৎ ভেতরে টাইলস বা সেরামিক ইউজ করা হতো যাতে ওয়ালটা স্মুথ থাকতো। Nowadays cement sewers are preferred, এবং এখনকার দিনে কংক্রিট বা সিমেন্ট সিওয়ার দিয়ে এটা রিপ্লেস করা হয়। সো সিমেন্ট কংক্রিট যেটা আমি বলছিলাম, সিমেন্ট কংক্রিট হচ্ছে দে মে বি দ্য কাস্ট ইন সিটু অর প্রিকাস্ট, অর্থাৎ যে সাইটে আমি কাজ করছি সে সাইটে এটা তৈরি করা যায় এবং রেজিস্ট হেভি লোড, এটা খুব হেভি লোডকে রেজিস্ট করতে পারে। কোরোশন অ্যান্ড হাই প্রেশার, এটা ক্ষয়ক্ষতি এবং হাই প্রেশারকে রেজিস্ট করতে পারে। and these are very heavy and difficult to transport, মানে এটা যে কনস্ট্রাকশনে আমি কাজ করছি সেখানে এটা তৈরি করতে হবে, এবং এটাকে নিয়ে, মানে এটা খুব ভারী হওয়ার জন্য এটাকে নিয়ে এদিক ওদিক যাওয়া যাবে না। ঠিক আছে। কাস্ট আয়রন সিওয়ার্স, কাস্ট আয়রন সিওয়ার্স কি হয় না, কাস্ট আয়রন সিওয়ার্স দেখো, এটা মেনলি একটু কালো রঙের হয় এই ধরনের সিওয়ার্স গুলো। এখানে কি লিখেছে, দে পোজেস হাই স্ট্রেংথ, এরা হাই স্ট্রেংথ রাখে, and range from 150 millimeter to 750 millimeter in dia, এদের এক একটা হচ্ছে 150 millimeter থেকে 750 millimeter dia হয়, and 3 to 3.5 meter in length, 3 থেকে 3.5 মিটার হচ্ছে এদের লম্বায় হয়। and they cannot resist chemicals, এরা chemicals কে রেজিস্ট করতে পারে না। hence painted to resist, they are costlier, এটা এটা একটু দামি হয়। and hence they must be adopted in the following condition: heavy external loads, high internal pressure, মানে এরা heavy external load কে রেজিস্ট করতে পারে, high internal pressure কে রেজিস্ট করতে পারে, under expensive রোড সারফেস, মানে ধরো এই এই যে কাস্ট আয়রন সিওয়ারটা মেনলি রোডের নিচে যদি ইউজ করি তাহলে এটা মেনলি আউট, মানে যেটা আমি বলছি না এক্সটার্নাল লোড, হোয়াট ইজ দ্য এক্সটার্নাল লোড, যখন আমরা রাস্তার নিচে যে লাইনগুলোকে আমরা ব্যবহার করি তার উপর যখন গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে সেগুলো হচ্ছে এক্সটার্নাল লোড, সেগুলো তো প্রেসার পড়ছে একটা পাইপ লাইনের উপরে, তো সেগুলো ওদের স্ট্রেংথটা বেশি থাকার জন্য এটা কিন্তু রেজিস্ট করতে পারে। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে লিখেছে দিস টাইপ অফ সিওয়ার and high strength are durability watertight, and cast iron sewers can withstand high internal pressure and can bear the external load. Steel sewer, steel sewers কি, these type of sewer are impervious, light and resistant to high pressure, flexible. দেখো এখানে স্টিল সিওয়ার লিখেছি, এগুলো মেনলি স্টিল দিয়ে তৈরি করা হয়, এগুলো ইম্পারভিয়াস হয় অর্থাৎ লিকেজ কম থাকে, এগুলো লাইট ওয়েট হয় এবং ফ্লেক্সিবল হয়, আর এটার ডায়ামিটারটা অনেক বড় হয়, লার্জ ডায়ামিটার, অনেকটা ওয়েস্ট একসাথে যেতে পারে, এবং কোরোশন ফ্রি হয়, মানে কোনো রকম ক্ষয় হয় না জিনিসটাতে। অ্যান্ড কস্ট, মানে কস্টের দিক থেকেও এটা রিজনেবল। প্লাস্টিক সিওয়ার এখন অনেক জায়গাতে ইউজ করা হয়, তবে প্লাস্টিক সিওয়ার সাধারণত বড় কোনো কাজে ইউজ করা যায় না, কারণ প্লাস্টিক সিওয়ার ছোট ছোট স্যানিটারি সিস্টেমে আমরা ইউজ করতেই পারি।
কিন্তু প্লাস্টিক সিওয়ার মেনলি এখন নেদারল্যান্ডে ইউজ করা হয়, কিন্তু আমাদের এখানে এখনো প্লাস্টিক সিওয়ারের সেইভাবে কাজকর্ম শুরু হয়নি। তো প্লাস্টিক সিওয়ার কোরোশনকে রেজিস্ট করতে পারে ঠিকই, কিন্তু এটা খুব একটা ইউজফুল নয়। এবার চলে আসি প্লেন আর রেনফোর্স সিমেন্ট সিওয়ার্স। এটা রেনফোর্স, আমরা প্লেন সিমেন্ট সিওয়ার্স কি না, ওটা হচ্ছে তোমার যখন রেনফোর্স ইউজ করছি না তখন সেটাকে আমরা বলছি প্লেন সিমেন্ট সিওয়ার, আর যখন রেনফোর্স ইউজ করছি তখন তাকে বলছি হচ্ছে সিমেন্ট কংক্রিট সিওয়ার্স। তো প্লেন সিমেন্ট সিওয়ার্স আর ফর দ্য স্মল ডায়ামিটার্স range 80 millimeter to 450 millimeter, and reinforced cement sewers are for larger diameters range up to 2400 millimeter. এবার এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কিছু রয়েছে। অ্যাডভান্টেজ গুলোর মধ্যে দেখো, স্ট্রঙ্গার এক্সটার্নালি ওয়েল, হ্যাঁ এটা এক্সটার্নালি ওয়েল, এটা মানে স্ট্রং হয়, যেগুলো বাইরে থেকে যে এক্সটার্নাল লোডটা দিচ্ছে সেটাকে রেজিস্ট করতে পারে, এবং ইন্টারনালিও সেটা, এবং এটা প্রচুর তো টেনশনটাকে রাখতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে খুব তাড়াতাড়ি ক্ষয় হয় আর খুব ভারী হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ক্লে আর স্টোন ওয়্যার সিওয়ার, এগুলো বেসিক্যালি কালার হয়, মানে এগুলো বেসিক্যালি তোমার ক্লে দিয়ে তৈরি করা হয়, ক্লে আর শেল দিয়ে তৈরি করা হয়, এবং তার উপর গ্লেজি করে দেওয়া হয় জিনিসটাকে গ্লাসের মতন, যাতে চকচক করে। তো এই মেটেরিয়ালেরও কিছু কিছু সিওয়ার্স পাওয়া যায়। তো দে আর দেখো লিখেছে দে আর ম্যানুফ্যাকচার্ড ফ্রম দ্য ক্লে অ্যান্ড শেল, যেখানে পাশে আমি ছবিতে রেখেছি এই ধরনের মেটেরিয়াল দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়। রেঞ্জ ফ্রম 0.5 মিটার টু 0.3 মিটার ডায়া, অ্যান্ড 0.3 মিটার টু 0.9 মিটার ইন লেন্থ, ছোট ছোট হয়। তো এই অবধি থাক তো টাইপ অফ সিওয়ার্স। তো আজকে আমরা মোটামুটি কি কি দেখলাম, সিওয়ার্স এন্ড ইটস টাইপস। সো এর আগের ক্লাসটা এবং নেক্সট ক্লাসটা, দুটো ক্লাসেরই ভিডিও লেকচার আমি তোমাদের দিয়ে দিয়েছি, তো তোমরা দেখবে। তো এই ক্লাসটা এবং তার আগের ক্লাসটা, এই দুটো ক্লাসের যে ভিডিও লেকচারটা দেওয়া আছে সেটা পুরোটাই হচ্ছে তোমাদের এই সপ্তাহের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাসগুলো রয়েছে তার পুরো লেকচারটাই দিয়ে দিয়েছি। তো এই সপ্তাহে পুরো ভিডিও লেকচারটা তোমরা দেখবে, দেখার পরে যদি কোনো প্রবলেম হয় দেন নেক্সট উইকে তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাস রয়েছে সেখানে তার আগে আমাকে জানাবে, দেন আমি ওই ক্লাসে তোমাদের সাথে এটা ডিসকাস করে দেবো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে। এরপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্টে তোমরা অ্যান্সার গুলো করে জমা দেবে, ঠিক আছে। তো আমরা পরের সপ্তাহে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে তোমার সিস্টেম অফ সিওয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে অবধি তোমরা সবাই পড়ে রাখবে কেমন। আর যে পড়ার পরে সবাই ওখানে ভিউড লিখে দেবে, যারা লেকচার ভিডিও দুটো দেখবে তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দেবো, এবং আজকেই দেখতে হবে না, তোমাদের এই সপ্তাহের পুরো পড়াটাই আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন এই সপ্তাহের ক্লাসটা ভালো করে দেখে বুঝে যেখানে যেখানে যা প্রবলেম আছে নিজেদের কাছে নোট ডাউন করে রাখো বা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, সেখান থেকে আমি কালেক্ট করে যদি কারোর কোনো বেশি প্রবলেম থাকে তো আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো নেক্সট ক্লাসে। ওকে।